হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছে। আপনাদের সবাইকে স্বাগতম সাহা টেক স্টুডিও ইউটিউব চ্যানেলে। আজ আমরা ফটোশপের দুনিয়ায় প্রবেশ করব। যারা ফটোশপ ভালোভাবে ইউজ করতে পারেন তাদের জন্য এটা খুব কাজে লাগবে, এবং যারা মোটামুটি ফটোশপ জানেন তাদের পক্ষেও এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন নতুন হন বা আপনার দক্ষতা যদি আপনি বাড়াতে চান, এই গাইড আপনার খুবই উপযুক্ত হবে। স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফটোশপের মেন 5টা টুলের ব্যবহার। আজকের ভিডিওতে আমি যে 5টা টুলের কথা আপনাদের বলতে যাচ্ছি, এই 5টা টুলের ব্যবহার আপনারা যদি ভালোভাবে শিখে যান বা এই 5টা টুল সম্পর্কে আপনারা যদি জেনে যান, তাহলে আপনারা মোটামুটি ফটোশপে কাজ করতে পারবেন। এবং শুধু আপনারা কাজ করতে পারবেন তাই নয়, এই 5টা টুলের সাহায্যে আপনারা অ্যাডভান্স লেভেলেও ফটোশপে এডিটিং করতে পারবেন। ফটো এডিটিং, কোনো লোগো ডিজাইনিং, অর্থাৎ আপনারা যদি পোস্টার ডিজাইনিং বানান, তাহলে এই 5টা টুল আপনার খুবই সাহায্য করবে। তো এই 5টা টুল কি কি জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তো আমাদের প্রথম যে টুলটার কথা আমি আপনাদের বলবো, তো আপনাদের প্রথম টুলের কথা বলার আগে আমি ফটোশপে প্রথমে একটা ছবি ইনসার্ট করে নিই। তো ফটোশপে ছবি কিভাবে ইনসার্ট করবেন সেটাও আমি বলে দিচ্ছি আপনাদের। আপনাদের স্ক্রিনের ওপরে যে আপনারা অ্যাশ কালারের যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে ডবল ক্লিক করলে আপনাদের ফটো যেখানে সেভ রয়েছে সেই সেভ ফোল্ডারটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এবার ওপেন হয়ে যাওয়ার পর এখানে আমার অন্য ফোল্ডার সিলেক্ট হয়ে রয়েছে, আমি আগে আমার ফোল্ডারটা ওপেন করে নিই। তো আমার দেখতে পাচ্ছেন এখানে ফটো সেভ রয়েছে, আমি ফোল্ডার ওপেন করে নিয়েছি। এবার এখান থেকে যেই ছবিটা আপনাদের প্রয়োজন, অর্থাৎ যেই ছবিটার ওপর আপনারা কাজ করবেন, সেই ছবিটা এখানে ইনসার্ট করে নেবেন। তো আমি ডক্টর এপিজে আব্দুল কালামের এই ছবিটা এখন ফটোশপে ইনসার্ট করব। তো ইনসার্ট করার জন্য সিম্পলি আপনারা ছবির ওপর ডবল ক্লিক করলেই ছবি আপনাদের অটোমেটিক ফটোশপে ওপেন হয়ে যাবে। তো এবার চলে আসি আমাদের মেন 5টা টুলের ওপর। তো নাম্বার 1 যে টুলটা আমাদের লিস্টে রয়েছে সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। তো ম্যাজিক ওয়ান টুল কি এবং এটা আপনারা কোথায় পাবেন সেটা আমি একটু পরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তার আগে শুনে নিন আপনারা যে ম্যাজিক ওয়ান টুলটা আপনারা কোথায় পাবেন। তো এর ব্যবহার কি আপনারা তো পরে দেখবেন, আগে কোথায় পাবেন এটা জেনে নিন। তো আপনারা সবার প্রথমে চলে আসবেন আপনাদের স্ক্রিনের একদম বাঁ সাইডে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো টুল আপনাদের আগে থেকেই এখানে ইনস্টল রয়েছে বা ডিফাইন করা রয়েছে। তো আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের আগে থেকে অনেক টুল এখানে সাজানো রয়েছে। তো এখান থেকে এখান থেকে আমি মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি। দেখুন এই যে টুলটা দেখুন, ম্যাজিক ওয়ান টুল নাম লেখা চলে এসছে এবং এর শর্টকাট কি হচ্ছে ডাব্লু, অর্থাৎ আপনারা কিবোর্ড থেকে ডাব্লু কি প্রেস করলেও আপনাদের এই টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, ভালোভাবে দেখে নিন আপনারা। এই যে এই টুলটা যে অনেকটা ফুলঝুরির মতো দেখতে, এই টুলটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এবার এই টুলটাকে আমি প্রথমে সিলেক্ট করে নিই। তো আপনারা কিবোর্ড থেকে ডাব্লু অথবা ম্যানুয়ালি মাউস পয়েন্টার দিয়েও আপনারা সিলেক্ট করতে পারবেন। দেখুন আমার সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পর এই টুলটার কাজ কি এবার আপনারা ভালোভাবে দেখতে থাকুন। তো এবার ম্যাজিক ওয়ান টুলটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, ধরুন আমি আপনার এক্সাম্পলের জন্য বোঝাচ্ছি। ধরুন এখানে লেখা একটা দেখা যাচ্ছে যে কালাম, KALAM কালাম। তো ধরুন এই কালাম যে লেখাটা রয়েছে সেটা আমি সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য আপনারা কি করবেন, এই ম্যাজিক ওয়ান টুলটা প্রথমে তো আপনারা সিলেক্ট করেই নিয়েছেন। এবার আপনারা খুব সাবধানে যেই ওয়ার্ডটার উপর আপনারা সিলেক্ট করবেন, যে মানে যেই ওয়ার্ডটাকে আপনারা সিলেক্ট করতে চাইছেন, ধরুন আমি এই কে এর ওপর এই মাউস পয়েন্টার রাখলাম এবং রাখার পর একবার মাউস দিয়ে ক্লিক করলাম। দেখুন আমার কে এবং এলটা একসাথে এখানে সিলেক্ট হয়ে, কে এবং এল একসাথে কেন সিলেক্ট হলো, শুধু কে হলো না কেন বা শুধু এ হলো না কেন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে। তো আমি বলে দিই, এখানে কে এবং এ দুটো এখানে টাচ হয়ে রয়েছে, যেহেতু পরস্পর টাচ হয়ে রয়েছে সেই জন্য কে এর সাথে এ এখানে অ্যাটাচ হয়ে গেছে। এবং এরপরেও আপনারা যদি আরও এখানে LAM এই 3টে লেটারও যদি অ্যাড করতে চান, আপনারা আরও এই 3টে লেটার যদি অ্যাড করতে চান, তাহলে আপনারা কি করবেন, নর্মালি কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে বাকি এই টুলগুলোর ওপরও আপনারা এই টুলটা রেখে
প্রেস করে দেবেন। অর্থাৎ শিফট কিবোর্ড থেকে প্রেস করে রেখে আপনার মাউস পয়েন্টার দিয়ে বাকি লেটারগুলো সিলেক্ট করে নেবেন। আমি এখন কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে এর ওপর ক্লিক করলাম এবং এখানে এম এর ওপর ক্লিক করলাম। দেখুন আমাদের কালাম শব্দটা পুরোপুরি সিলেক্ট হয়ে গেছে। এবার এখান থেকে আমি মুভ টুল সিলেক্ট করে নিয়ে এবার এটাকে আমরা যদি ড্র্যাগ করি, দেখুন এই লেখাটা পুরো এখান থেকে পুরো সরে যাচ্ছে। অর্থাৎ পুরো সিলেকশন হয়ে আপনাদের লেখাটা এক জায়গা থেকে আপনারা অন্য জায়গায় ট্রান্সফার করতে পারবেন। আপনারা যদি ট্রান্সফার করতে চান, এখান থেকে নতুন একটা পেজ আপনারা ইনসার্ট করে এর মধ্যেও লেখাটা নিয়ে যেতে পারেন। তো নতুন পেজ কিভাবে আপনারা ইনসার্ট করবেন, এখানে ফাইল অপশানে যাবেন, যাওয়ার পর আপনারা এখানে নিউতে যাবেন। নিউতে গিয়ে এখানে দেখুন আগে থেকে একটা পেজ সিলেক্ট করা হয়েছে, তো আপনারা চাইলে এখানে অন্য পেজও সিলেক্ট করতে পারছেন। অনেক রকম পেজে এখানে অপশান দেওয়া রয়েছে, আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেই পেজই সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে এখন এখান থেকে ধরুন আমি এই 2x3 এই পেজটা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর দেখুন আপনাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে। এবার এই কালাম যে লেখাটা রয়েছে আমি এটা নতুন পেজে আনবো। তো কি করে আনবেন, মাউস দিয়ে এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে একদম এখানে চলে আসবেন। দেখুন এখানে লেখাটা আপনাদের অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে। তো এই লেখাটাও ছোট করার জন্য একটা টুল রয়েছে, এটাও খুব ইম্পর্টেন্ট টুল, কিন্তু এই টুলটা আমাদের 5টা লিস্টের মধ্যে নেই। তো আমি বলে দিচ্ছি কিভাবে আপনারা লেখাটা ছোট করবেন। আপনারা কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করবেন, প্রেস করার পর এটাকে শিফট দিয়ে ড্র্যাগ করবেন, দেখুন আমাদের কালাম লেটারটা সাইজে খুব ছোট হয়ে গেছে। তো এইভাবে আপনারা ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে খুব সহজেই যে কোনো একটা লেখা বা ছবিকে কাট করতে পারবেন। তো এরপরে সেকেন্ড যে টুলটা আমাদের লিস্টে রয়েছে সেটা হচ্ছে লেসো টুল। তো লেসো টুল আপনারা কোথায় পাবেন, আপনারা একদম বাঁদিকে টুল অপশানে চলে আসবেন। অপশানে আসার পর ম্যাজিক ওয়ান যে টুলটা আপনারা সিলেক্ট করেছিলেন, দেখুন আমি আগেও দেখিয়েছি আপনাদের, এর ঠিক বাঁদিকে যে টুলটা রয়েছে অর্থাৎ এই টুলটা দেখুন, আমি মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি। এই টুলটা এখানে লেখাও আপনাদের চলে আসবে লেসো টুল, এবং এর শর্টকাট কি হচ্ছে এল, অর্থাৎ কিবোর্ড থেকে এল কি প্রেস করলে আপনাদের এটা সিলেক্ট হয়ে যাবে। এখানে আপনারা রাইট ক্লিক বা ডবল ক্লিক করলে এখানে আরও অনেক টুল আপনারা দেখতে পাবেন, যেটা হচ্ছে প্রথমটা হচ্ছে লেসো টুল, দ্বিতীয় হচ্ছে পলিগোনাল লেসো টুল, আর 3 নম্বরটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। তো সবচেয়ে বেশি যে টুলটা আপনাদের কাজে লাগবে সেটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। আপনার বাকি 3টে টুলও মধ্যে আপনারা 3টে টুলের মধ্যে যে কোনো একটা টুল ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি আপনাদের এখানে ম্যাজিক লেসো টুলটার ব্যবহার দেখিয়ে দিচ্ছি। তো আপনারা প্রথমে টুলটাকে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেওয়ার পর এই ছবিটায় চলে আসবেন। এই টুলটা কি কাজ আমি বলে দিচ্ছি। এই টুলটা দিয়েও আপনারা সিলেকশন করতে পারবেন এটাকে এবং সেটাকে কাট করতে পারবেন। তো এই টুলটা যেহেতু এটার নাম হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল, তো এটা এক ধরনের যে কালার হয় সেই কালারটার উপর এটা চুম্বকের মতন আটকে যায়। তো আটকে কাজ করে। ধরুন আমি এখানটা আপনাদের দেখাচ্ছি করে, দেখুন এটা চুম্বকের মতো অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা খুব দ্রুত পুরো ছবিটাই সিলেক্ট করে নিতে পারবেন। দেখুন আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি, যে তাড়াতাড়ি করছি সেই জন্য অত সুন্দরভাবে সিলেক্ট হচ্ছে না, কিন্তু আপনারা যদি একটু টাইম দিয়ে ভালোভাবে সিলেক্ট করতে পারেন তাহলে খুব সুন্দরভাবে এটা সিলেক্ট হবে। আর দেখুন আমাদের ছবিটা এখানে খুব সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। এই ডক্টর এপিজে আব্দুল কালামের যে মুখটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করেছি, তো খুব সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। এবার এটা আপনারা মুভ টুল সিলেক্ট করে নেবেন। মুভ টুল সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আপনারা মাউস দিয়ে ড্র্যাগ করবেন এবং এখানে এনে দেবেন, এটা আপনাদের ড্র্যাগ হয়ে যাবে। তো আবার ছবিটা যেহেতু বড় এসে ছোট করার জন্য Ctrl+T এবং এখানে শিফট দিয়ে ড্র্যাগ, আবার শিফট দিয়ে ড্র্যাগ, আবার এখান থেকে শিফট দিয়ে ড্র্যাগ।
তো দেখতে পাচ্ছেন ছবিটা খুব সুন্দরভাবে আমাদের এখানে সেট হয়ে গেছে এবং কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলে আপনাদের সিলেকশনটা সরে যাবে। তো আপনারা দেখে নিয়েছেন ম্যাগনেটিক লেজর টুল কি এবং এর ব্যবহার কি। তো এরপরে চলে আসি আমাদের 3 নম্বর টুল। 3 নম্বর টুল হচ্ছে ব্রাশ টুল। তো ব্রাশ টুল আপনারা কোথায় পাবেন? আপনারা আবার বাঁ সাইডের টুল অপশানে চলে আসবেন এবং টুল অপশানে আসার পর এখানে আপনারা একটা অপশান পাবেন, দেখুন ব্রাশ টুল। দেখুন আমি মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, আপনারা দেখে নিন ব্রাশ টুল এবং এর শর্টকাট কি হচ্ছে বি। ভালোভাবে দেখে নিন, এই যে এখানে রয়েছে ব্রাশ টুল, এর অপশান হচ্ছে শর্টকাট কি হচ্ছে বি। আপনারা কিবোর্ড থেকে বি কি প্রেস করলেই আপনাদের এই টুলটা সিলেক্ট হয়ে যাবে, অথবা আপনারা মাউস দিয়েও সিলেক্ট করতে পারেন। তো আমি এই টুলটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এই দেখুন আমার এখানে এই পেজটা সিলেক্ট রয়েছে। তো ধরুন আমি এই ছবিটা যেটা রয়েছে ডক্টর এপিজে আব্দুল কালামের, যে আমি মুখটা যে ক্রপ করেছি এর যে ছবিটা রয়েছে, এর ব্যাকগ্রাউন্ডে আমি ধরুন কিছু আপনার কালার অ্যাড করতে চাই। তো আপনারা প্রথমে কি করবেন, এই যে এখানে একদম ডান দিকে চলে আসুন, যে লেয়ার অপশান রয়েছে এখানে একটা কপি লেয়ার বানাবেন। কপি লেয়ার বানানোর পর এখান থেকে আপনারা কালার সিলেক্ট করে নেবেন। আমার যেমন হলুদটাই রয়েছে, আমি একটু ডিপ হলুদ ইয়েলো নিয়ে নিলাম। এবার এখানে আপনারা এটাকে ব্যাকগ্রাউন্ডে এরকম প্রেস করে করে একটা কালার ক্রিয়েট করব এবং আপনাদের কালার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়ে গেলে আপনারা লেয়ারটা নিচে নামিয়ে দেবেন। দেখুন খুব সুন্দরভাবে ডক্টর এপিজে আব্দুল কালামের ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে এসছে। তো এটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা টুল, যেটা সাহায্যে খুবই সুন্দর সুন্দর থাম্বনেল বানানো হয়। আপনারা আমার এই ভিডিওতে যখন ক্লিক করেছেন তখন আমার ভিডিওর যে থাম্বনেলটা ছিল সেই থাম্বনেলও দেখবেন কিছু ছবির ব্যাকগ্রাউন্ডে এরকম কালার এফেক্ট রয়েছে। তো এই ব্রাশ টুলের সাহায্যে এই কালার এফেক্টগুলো ক্রিয়েট করা যায়। এবার আমরা চলে আসি আমাদের 4 নম্বর টুল, আর আমাদের 4 নম্বর টুলটা হলো ক্লোন স্ট্যাম্প টুল। তো ক্লোন স্ট্যাম্প টুলটা আপনারা পেয়ে যাবেন, এই যে আমি মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, দেখুন একটা জয়স্টিকের মতো একটা আইকন রয়েছে। এই জয়স্টিকের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। আপনাদের এখানে নামও শো করে দেবে। দেখুন মাউস পয়েন্টার নিয়ে যেতে আমাকে দেখিয়ে দিল ক্লোন স্ট্যাম্প টুল এবং এর শর্টকাট কি হচ্ছে এস, অর্থাৎ আপনারা কিবোর্ড থেকে এস কি প্রেস করলেও আপনাদের এই টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখানে প্রথমে টুলটাকে আগে সিলেক্ট করে নিই এবং এটার উপর আপনারা রাইট ক্লিক করলে দুটো টুল পাবেন, দেখুন প্যাটার্ন স্ট্যাম্প টুল আর একটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। তো আমি এখন ক্লোন স্ট্যাম্প টুলটা দেখিয়ে দিচ্ছি। তো ক্লোন স্ট্যাম্প টুলটা এখানে ইউজ হচ্ছে না, তার জন্য আমাদের অ্যাডভান্স লেভেলে কিছু এডিটিং করতে হবে, তারপর এটা আপনাদের শো করবে। তো এখানে আরেকটা যেটা রয়েছে প্যাটার্ন স্ট্যাম্প টুল, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কাজ করেছে প্যাটার্ন স্ট্যাম্প টুলটা। দেখুন এই আপনাদের যে প্যাটার্ন স্ট্যাম্প টুলটা রয়েছে এখানটা, এই প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে আপনি যেখানটায় কাজ করবেন সেই জায়গাটা এরকম প্যাটার্ন তৈরি হয়ে যাবে। তো কোনো জায়গায় যদি আপনি প্যাটার্ন বানাতে চান তাহলে এই টুলটা ব্যবহার করতে পারেন। যেই জায়গায় আপনি মাউস পয়েন্টার দিয়ে ড্র্যাগ করবেন সেই জায়গায় এই প্যাটার্ন তৈরি হতে থাকবে। আপনাদের যদি মনে হয় ব্রাশের সাইজ অনেক ছোট, তো আপনারা এখানে দেখুন মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, এখানে গিয়ে আপনারা ব্রাশের সাইজ বড় বা ছোটও করতে পারেন। দেখুন এখন কত বড় হয়ে গেছে। তো এইভাবে আপনারা প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে যে কোনো ধরনের প্যাটার্ন আপনারা ছবির ওপর ক্রিয়েট করতে পারবেন। এবং আমাদের লাস্ট যে টুলটা রয়েছে এবার 5 নম্বর টুল। তো এবার আমরা চলে আসি আমাদের লাস্ট টুলের ওপর। তো আমাদের লাস্ট যে টুলটা হচ্ছে সেটা হচ্ছে লেয়ার প্যানেল। তো লেয়ার প্যানেল হচ্ছে আপনারা এই ছবি ধরুন এখানে আমার দুটো উইন্ডো ওপেন আছে, প্রথমটা এবং সেকেন্ডটা। প্রথমটা যেহেতু আমি একটা ইমেজ ইনসার্ট করেছিলাম তো এখানে কোনো লেয়ার আপনারা খুঁজে পাবেন না, একটা লেয়ার পাবেন যেটা হচ্ছে বেসিক, সেটাই পাবেন। এবং সেকেন্ড যে লেয়ারটা আমরা ওপেন করেছিলাম তাতে আমরা তিনটে জিনিস অ্যাড করেছি। তো এই তিনটে ছবি বা জিনিস অ্যাড করার ফলে তো দেখুন আপনারা একদম আপনাদের স্ক্রিনের ডান সাইডে চলে আসুন। ডান সাইডে আসার পর আপনারা এখান থেকে দেখুন লেয়ার্স, এখানে লেয়ার্স বলে একটা প্যানেল পাবেন। এখানে দেখুন আমার 4টে লেয়ার অ্যাড হয়েছে, অর্থাৎ এই উইন্ডোতে আমি 4টে লেয়ার অ্যাড করেছি। এবং এই লেয়ার্স প্যানেল দিয়ে আপনাদের কি কাজ হবে, আপনারা যতগুলো লেয়ার আপনাদের পেজে
ইনসার্ট করেছেন ততগুলো লেয়ারকে আপনারা খুব সহজেই মুভ বা এডিট বা যে কোনো ধরনের চেঞ্জ আমরা করতে পারবো। ধরুন যেমন আমি উদাহরণ সহকারে আপনাদের বলছি, ডক্টর এপিজে আব্দুল কালামের যে আমরা মুখটা কেটেছিলাম বা ক্রপ করেছিলাম, এই ছবিটার নিচে আমরা একটা প্রথমে ইয়েলো একটা হাইলাইট অ্যাড করেছিলাম এবং তারপরে আপনাদের গ্রেডিয়েন্ট অ্যাড করে দেখিয়েছি। ধরুন আমি এই গ্রেডিয়েন্ট বা হাইলাইটটা ডক্টর এপিজে আব্দুল কালামের যে ছবি রয়েছে তার ওপরে আনবো। তো ছবির ওপরে আনার জন্য আমি কি করব, সিম্পলি লেয়ার 3 আমার এটা রয়েছে যেটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, এই লেয়ার 3টাকে আমরা লেয়ার 2 এর ওপরে এনে দেবো। তো দেখুন আমার ছবিটা হাইড হয়ে গেল। আবার যদি লেয়ার 3টাকে লেয়ার 2 এর নিচে নিয়ে চলে আসি তখন আমার ছবিটা দেখা যায়। তো এইভাবে লেয়ার প্যানেলের সাহায্যে আপনারা খুব সহজে আপনাদের যতগুলো লেয়ার আপনারা অ্যাড করেছিলেন বা যতগুলো লেয়ার আপনাদের ছবিতে আছে সবই আপনারা আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ পরিবর্তন করতে পারবেন। তো কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা আজকের জন্য এইটুখানি। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। তো আজকের জন্য এইটুখানি বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।